সূর্যের ঝোড়ো ১৭ রান, কুলদীপের ৫ উইকেট। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০৬ রানে জিতে সিরিজ ড্র করল ভারত। নিলামের আগে অধিনায়ক বদল কেকেআরের, এই খেলোয়াড়কে দেয়া হলো দায়িত্ব। আন্তর্জাতিক টি-20তে রোহিত শর্মা নিজের চতুর্থ ও সর্বশেষ সেঞ্চুরিটি পেয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে। ১৬ দিন আগেও এককভাবে রেকর্ডটি উপভোগ করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান। গত মাসের ২৮ তারিখে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেই রেকর্ডটিতে ভাগ বসান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ডিসেম্বরের ১৪ তারিখে রেকর্ডে আরও একজন সঙ্গীও পেয়ে গেলেন রোহিতেরই সতীর্থ সূর্যকুমার যাদবও পেয়ে গেছেন আন্তর্জাতিক টি-20তে চতুর্থ সেঞ্চুরি। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সর্বশেষ সেঞ্চুরির প্রায় ২.৫ বছর পর যার অভিষেক, সেই সূর্যকুমার ৬০ ম্যাচ খেলেই পেয়ে গেলেন চতুর্থ সেঞ্চুরি। রোহিত ৪ নম্বরটা পেয়েছিলেন ৮৬ ম্যাচে। ম্যাক্সওয়েল ১০০তম ম্যাচে পেয়েছেন চতুর্থ সেঞ্চুরি। সূর্যকুমারের রেকর্ড ছোঁয়ার দিনে বড় ব্যবধানে জিতেছে তার দল ভারতও। জোহানেসবার্গে সিরিজের শেষ টি-20তে ভারত জিতেছে ১০৬ রানে। তাতে ৩ ম্যাচের সিরিজটা ড্র হলো ১-১-এ। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটা জিতেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ভারত করেছিল ৭ উইকেটে ২০১ রান। রান তাড়ায় ১৩.৫ ওভারেই অল আউট দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানের জয়টি টি-20তে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়। বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিং পায় ভারত। প্রথম ২ ওভারে ২৯ রান উঠলেও তৃতীয় ওভারে দারুণভাবে ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে শুভমান গিল ৮ ও তিলক ভার্মাকে ০ রানে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। জোড়া আঘাতের পর উইকেটে আসেন সূর্যকুমার। ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে ১১.৩ ওভারে ১১২ রানের জুটি গড়েন ভারত অধিনায়ক। ১৪তম ওভারের শেষ বলে আউট হওয়া জয়সওয়াল ৪১ বলে ৬-৪ ও ৩ ছক্কায় মারেন ৬০ রান। জয়সওয়ালের বিদায়ের পর রিঙ্কু সিংকে নিয়ে ৪৭ রান যোগ করেন সূর্যকুমার। ১০ বলে ১৪ রান করেছেন রিঙ্কু। ৩২ বলে ৫০ ছোঁয়া সূর্যকুমার। পরের ৫০ রান করেন আর মাত্র ২৩ বলেই। ৫৫তম বলে চতুর্থ সেঞ্চুরিটা করার পরের বলেই আউট হন সূর্যকুমার। তার ৫৬ বলের ইনিংসটা সাজানো ছিল ৭টি ৪ ও ৮টি বিশাল ছক্কায়। লিজার্ড উইলিয়ামসের করা শেষ ওভারটায় ভারত ৩ উইকেট হারালেও ৯ রান তোলে ২০১ রানে পৌঁছায়। সেই রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার স্পিন সামলাতেই পারল না প্রোটিয়ারা। ২.৫ বলে মাত্র ১৭ রানের বিনিময়ে কুলদীপ একাই ৫টি উইকেট তুলে নেন। অন্যদিকে জাদেজা নেন ২ উইকেট। শুরু থেকে এদিন ভারতীয় বোলাররা ভালো বোলিং করেছেন। মোহাম্মদ সিরাজ প্রথম ওভারে কোনো রান দেননি। দ্বিতীয় ওভারে আবার মুকেশ কুমার ফেরান ম্যাথু ব্রিজকে। ৩ বলে ৪ করে তিনি বোল্ড হন। তৃতীয় ওভারে অবশ্য ধাক্কা খায় ভারত। রিজা হ্যান্ড্রিক্সের শট বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। এরপরে দলকে নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা। পাওয়ার প্লের মধ্যেই ৪২ রানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই থেমে যায় প্রোটিয়া ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। ১৪তম ওভারে ৫ বলের মধ্যে ৩ উইকেট নেয়া কুলদীপ যাদব এর আগেও নেন ২ উইকেট। ২.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-20তে ভারতীয় স্পিনারের এটাই সেরা বোলিং। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার ৫ উইকেট নিলেও সেদিন কুলদীপ রান খরচ করেছিলেন ২৪টি। ম্যাচ সেরার পুরস্কার পান সূর্যকুমার যাদব। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। ১৭ ডিসেম্বর প্রথম ম্যাচটি হবে জোহানেসবার্গেই। নিলামের আগে অধিনায়ক বদল কেকেআরের, এই খেলোয়াড়কে দেয়া হলো দায়িত্ব। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম টেবিলে ঝড় তোলার আগে শ্রেয়স আয়ারকে আসন্ন আইপিএলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। একই সঙ্গে কেকেআরের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো নীতিশ রানাকে। সেই ঘোষণার পরে বড় মন্তব্য করে দিলেন দলের মেন্টর গৌতম গম্ভীর। ২ লিডারকে সামনে রেখে যুদ্ধ জয়ের বার্তা দিলেন নাইটদের জোড়া আইপিএল ট্রফি এনে দেয়া প্রাক্তন অধিনায়ক। নিজের এক্স হ্যান্ডেলে গম্ভীর লিখেছেন,
শ্রেয়স ও নীতিশকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দুই লিডার, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এদিন শ্রেয়সের নাম সরকারিভাবে ঘোষণা করেন ভেঙ্কি মাইসর। তিনি জানিয়ে দেন যে 2024 সালের আইপিএলে নাইটদের অধিনায়ক হিসেবে শ্রেয়সকে দেখা যাবে। তারা ডেপুটি হিসেবে থাকবেন গত মৌসুমে দলকে নেতৃত্ব দেয়া নীতিশ। এদিকে কয়েক সপ্তাহ আগে মেন্টর হিসেবে নিজের পুরনো দলে ফিরে এসেছেন গম্ভীর। গত মৌসুমে পিঠের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স, সেই জন্য বেশ কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। তার জায়গায় নীতিশের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে পিঠের চোট সারানোর পর এনসিএতে করে নেওয়ার পর গত এশিয়া কাপে 2 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেছিলেন এই মুম্বাইকর। এরপর থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে 22 গজে দাপট দেখিয়ে চলেছেন শ্রেয়স। আয়ার বলেন, আমার ধারণা সর্বশেষ আসরে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। ইনজুরির কারণে আমার অনুপস্থিতি সহ নীতিশ খুব ভালো কাজ করেছে। শুধু আমার জায়গা পূরণ করা নয়, খুবই প্রশংসাযোগ্য নেতৃত্ব দিয়েছে। আমি খুশি যে কেকেআর তাকে সহ অধিনায়ক নির্বাচিত করেছে। কোনো সন্দেহ নেই, নেতৃত্বের দল আরও শক্তিশালী হবে। শেষবার যখন আয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন তখন থেকে বেশ কিছু বদল হয়েছে কলকাতা ম্যানেজমেন্টে। সে সময় ব্র্যান্ডন ম্যাককলাম ছিলেন দলের কোচ। তবে এবার আয়ার কাজ করবেন চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে। পাশাপাশি গৌতম গম্ভীর থাকছেন দলের মেন্টর হিসেবে। 2012 ও 2014 সালে আইপিএলের শিরোপা জিতেছিল কলকাতা, যা গম্ভীরের অধিনায়কত্বে। কেকেআর মোট 12 জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে নিলাম সামনে রেখে, যেখানে লাকি ফার্গুসন, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের নামও রয়েছে। আগামী 19 ডিসেম্বর আইপিএল 2024-এর নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে 31.7 কোটি রুপি খরচ করবে কেকেআর ফ্র্যাঞ্চাইজি। চিন্তা বাড়ল ভারতের, গুরুতর গোড়ালির চোট। দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চিত ভারতের তারকা ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিপ্রেক্ষিতে আসন্ন টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে রোহিতরা। দলের অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ শামির আচমকা চোটের কবলে পড়ে এখন গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন। এশিয়া কাপের আগে চোট সারিয়ে কামব্যাক করেছেন জশপ্রীত বুমরা। প্রায় 1.5 বছর চোট পেয়ে মাঠের বাইরে থাকার পর তিনি ফিরেছেন মাঠে। এশিয়া কাপের পর বিশ্বকাপে তিনি খেলেছেন। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা দূর হতেই এবার চিন্তা বাড়ালেন মোহাম্মদ শামি। চোটের জন্য তিনি ছিটকে গেলেন প্রোটিয়া সিরিজ থেকে। যদিও তার চোট নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে রিপোর্ট মারফত এমনটা জানা গেছে। এশিয়া কাপে বিশ্রামে ছিলেন মোহাম্মদ শামি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি কামব্যাক করেন। সেই পারফরম্যান্সের জন্য তিনি বিশ্বকাপে সুযোগ পান। বিশ্বকাপে মাত্র 7টা ম্যাচ খেলে 24 উইকেট নিয়ে তিনি সেরা হন। এরপরই চোট পান তিনি। বিশ্বকাপের সময় থেকে তিনি পায়ের সমস্যায় ভুগলেও বিশ্বকাপটা খেলেছেন। জানা গেছে তিনি বল করে ল্যান্ডিংয়ের সময় পায়ে ব্যথা অনুভব করেন। বিশ্বকাপের পর তিনি চিকিৎসকদের পরামর্শ নেন। বিশ্বকাপের পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। ফলে তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ও ওডিআই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়। টেস্ট সিরিজে তার নাম রাখা হলেও নিশ্চিত করা হয়নি, কারণ ছিল তার চোট। এবার জানা গেল টেস্ট সিরিজে তিনি ফিরছেন না, তাকে মাঠের বাইরে থাকতে হবে। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। চেষ্টা করা হয়েছিল দলের শেষ ব্যাচে তিনি দক্ষিণ আফ্রিকা যেতে পারেন, কিন্তু সেটা আপাতত আর সম্ভব হচ্ছে না। যেহেতু টেস্ট, তাই 5 দিন তাকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণার সময় বিসিসিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল মোহাম্মদ শামি বর্তমানে চিকিৎসার মধ্যে রয়েছেন। তার ফিটনেসের উপর নির্ভর করবে কামব্যাকের ব্যাপার। প্রথম দুটো টেস্ট হচ্ছে বক্সিং ডে টেস্ট। 26 ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। জানুয়ারি পর্যন্ত চলবে সিরিজটা। ফলে এই সময়ে তার ফিটনেস নিয়ে কাজ করবে বোর্ড। তিনি অবশ্য নেটে বোলিং ও ব্যাটিং শুরু করে দিয়েছেন, তবে বোর্ড ঝুঁকি নিতে চাইছে না। প্রোটিয়া সিরিজে ফিরছেন বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা। তবে শামির বিকল্প কে হবেন সেটা এখনও জানায়নি বিসিসিআই।